নর্থ ম্যাসিডোনিয়া ইউরোপের একটা আন্ডাররেটেড কান্ট্রি। আপনি যদি 2025 সালে কোনো রকম এজেন্ট কিংবা থার্ড পার্সনের সাহায্য ছাড়াই ফুললি অফিসিয়াল প্রসেসে কোনো ইউরোপিয়ান দেশে যেতে চান উইথ 95% ভিসা রেশিও, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। নর্থ ম্যাসিডোনিয়া একটা ইউরোপিয়ান দেশ, 2005 সালে ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার হয়। এর আশেপাশের দেশগুলোর মধ্যে রয়েছে সার্বিয়া, কসোভো, আলবেনিয়া, গ্রিস, বুলগারিয়া। এই দেশটি খুবই আন্ডাররেটেড, তাই এখানে অনেক কম মানুষই আবেদন জমা দিয়ে থাকে, তাই এখানে কম্পিটিশনও কম হয়ে থাকে। এবং আপনি যদি প্রপার ডকুমেন্টস জমা দেন তাহলে আপনার ভিসার রেশিও প্রায় 95% প্লাস। এই দেশটি 2024 সালে অলমোস্ট 20,000-এর উপরে ওয়ার্ক পারমিট ইস্যু করেছিল এবং 2025 সালেও সেম অ্যামাউন্টের ইন্টারন্যাশনাল ওয়ার্কারদের হায়ার করার সিদ্ধান্ত নিয়েছে। বিকজ নর্থ ম্যাসিডোনিয়া ইজ ফেসিং আ লেবার মার্কেট প্যারাডক্স। লেবার মার্কেট প্যারাডক্স হচ্ছে ওয়ান কাইন্ড অফ সিচুয়েশন যেখানে তাদের নেটিভ ওয়ার্কাররা তাদের দেশ ছেড়ে বেটার অপরচুনিটির জন্য অন্য দেশগুলোর মধ্যে গিয়ে কাজ করে বা বসবাস করে, যার কারণে তারা পর্যাপ্ত জব ভ্যাকেন্সি গুলো ফিল আপ করতে পারে না। 2021 সালে অলমোস্ট 12%-এর উপরে নর্থ ম্যাসিডোনিয়া সিটিজেনরা অন্য দেশে বসবাস করতেছে এবং 2002 থেকে 2021 সালের মধ্যে অলমোস্ট 7 লক্ষ ম্যাসিডোনিয়ান সিটিজেন অন্য দেশে বসবাস করতেছে। এর মধ্যে বেশিরভাগই আলবেনিয়া, কসোভো, জার্মানি, সার্বিয়া এবং ইতালিতে বসবাস করে। ওয়াই পিপলস আর লিভিং নর্থ ম্যাসিডোনিয়া? তারা বেটার ক্যারিয়ারের জন্য অন্য দেশে বসবাস করে। এটার মেইন কারণ হলো এখানে অ্যাভারেজ স্যালারি হলো 900 থেকে 1000 ইউরো এর মতো, এন্ড জব কোয়ালিফিকেশন হিসেবে কম বেশি হয়ে থাকে। এটা কিন্তু অন্য ইউরোপিয়ান দেশ থেকে কম হয়ে থাকে, তাই এই দেশের সিটিজেনরা অন্য দেশে জব করাটাই পছন্দ করে। সো যেহেতু এই দেশ থেকে আপনি পরবর্তী সেনজেন দেশগুলোর মধ্যে যেতে পারবেন, তাই এই দেশটিকে আপনি কনসিডার করতে পারেন। এন্ড আফটার 5 ইয়ার আপনি পিআর এর জন্য এই দেশটির মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবার আসা যাক আপনার কি কি রিকোয়ারমেন্ট প্রয়োজন হবে এই দেশটিতে আবেদন করার জন্য। ফার্স্ট অফ অল আপনার যে কোনো কাজের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে, অ্যাট লিস্ট 1 ইয়ার অফ এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং আপনার কাজটি যত বেশি ডিমান্ডে থাকবে নর্থ ম্যাসিডোনিয়াতে আপনার জন্য ওয়ার্ক কন্ট্রাক্ট পাওয়াটাই ততটাই সহজ হবে। দেন আপনার বেসিক ইংলিশটা জানতে হবে, যা সিম্পল কনভারসেশন গুলো করতে পারতে হবে। এরপরে আপনার প্রয়োজন হবে একটা ভ্যালিড ওয়ার্ক কন্ট্রাক্ট। এখানে নর্থ ম্যাসিডোনিয়ার কোনো কোম্পানি থেকে আপনার এই জব কন্ট্রাক্টটা নিতে হবে। তো এবার আসা যাক আমাদের মেইন প্রসেসিং এ আপনি এখানে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। সবার প্রথমে আপনি দেখে নেবেন আপনি যে জবের জন্য অ্যাপ্লিকেশন করছেন তা নর্থ ম্যাসিডোনিয়াতে হাই ডিমান্ডে রয়েছে কিনা। এর জন্য আপনি এটা লিখে গুগলে সার্চ করবেন, করলে আপনি বুঝতে পারবেন যে আপনার জবটা হাই ডিমান্ডে রয়েছে কিনা। দেন আপনি এখানে অ্যাপ্লিকেশন করার জন্য ম্যাসিডোনিয়ার যে জব ফাইন্ডিং ওয়েবসাইট গুলো রয়েছে তার মধ্যে চলে আসতে পারেন। স্ক্রিনে আপনি টপ জব ফাইন্ডিং ওয়েবসাইট গুলো দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইট গুলোর মধ্যে গিয়ে আপনি আপনার জব সার্চ করলেই আপনার জব ভ্যাকেন্সি পেয়ে যাবেন। দেন ওখান থেকে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। নেক্সট যে ওয়েটা রয়েছে সেটা হচ্ছে কোম্পানির থ্রুতে অ্যাপ্লিকেশন করা। আপনি ডাইরেক্টলি কোম্পানির থ্রুতে অ্যাপ্লিকেশন করতে পারেন। এর জন্য আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পিডিএফটি পেয়ে যাবেন। এই পিডিএফ এর মধ্যে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন অনেকগুলো কোম্পানির লিস্ট রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এগ্রিকালচার কোম্পানি, কনস্ট্রাকশন কোম্পানি, দেন রয়েছে ওয়্যারহাউস এন্ড আইটি সেক্টর। আপনি আপনার জব সেক্টর হিসেবে কোম্পানিগুলো সিলেক্ট করবেন। এখানে যদি আপনার যে জব সেক্টর হিসেবে কোম্পানিগুলো না থাকে তাহলে আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি এখানে অ্যাড করে দিব, অথবা আপনি আমাকে ইমেইলে জানাতে পারেন। এখান থেকে আপনি যে কোম্পানিতে অ্যাপ্লিকেশন করবেন ওই কোম্পানির নামটি সিলেক্ট করবেন। ফর এক্সাম্পল আমি এখানে কনস্ট্রাকশন সেক্টরে অ্যাপ্লিকেশন করব প্রজেক্ট ম্যানেজার হিসেবে অথবা কনস্ট্রাকশন ম্যানেজার বা কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে, তাহলে আমি এখানে কনস্ট্রাকশন কোম্পানিগুলোকে সিলেক্ট করব। ফর এক্সাম্পল আমি এই কোম্পানিতে আবেদন করব, এই কোম্পানির নামটা আমি এখানে কপি করব, কপি করে গুগলে সার্চ করব। সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির ওয়েবসাইট চলে এসেছে। তাদের ওয়েবসাইটে চলে যাব, এখান থেকে আমি তাদের সম্পর্কে বিস্তারিত পড়ে নিব। দেন উপরে এখানে 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যদি ক্যারিয়ার পেজ থাকে অথবা ওয়ার্ক উইথ আস থাকে তাহলে আমি ওখানে ক্লিক করব, করে দেন ওখান থেকে আপনি তাদের জব ভ্যাকেন্সি গুলো পেয়ে যাবেন। আর যদি না থাকে তাহলে আপনাকে ডাইরেক্টলি কোম্পানির ইমেল আইডি খুঁজতে হবে এবং এই ইমেলের মধ্যেই আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট আস রয়েছে, এখানে কন্ট্যাক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তাদের যে ইমেল আইডি রয়েছে তা দেওয়া রয়েছে। সো আপনাকে এই ইমেলের থ্রুতেই অ্যাপ্লিকেশনটা করতে হবে। ইমেলের মধ্যে আপনি তাদেরকে একটা ফর্মাল কভার লেটার লিখবেন এবং আপনি আপনার সিভিটা সেন্ড করে দিবেন। এর জন্য আপনি ইমেলের মধ্যে ক্লিক করবেন।
ক্লিক করার পর আপনাকে আপনার জিমেইল অ্যাপসে নিয়ে আসা হবে। ফার্স্ট অফ অল আপনি এখানে আপনার সিভিটা আপলোড করে দিবেন। এখান থেকে অ্যাটাচ ফাইলে ক্লিক করে সিভিটা আপলোড করে দিবেন। দেন এখানে আপনি আপনার কভার লেটারটা আপলোড করে দিবেন। এখানে আমি একটা কভার লেটার আপলোড করে দিয়েছি। আপনি এই কভার লেটারটা ফলো করতে পারেন। এই কভার লেটারটার লিংক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেন এখান থেকে আপনি জাস্ট সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটা সেন্ড হয়ে যাবে। এখান থেকে আপনি চেষ্টা করবেন ইউরোপাস ফরম্যাটের যে সিভিটা রয়েছে এটা আপলোড করার জন্য। এটা হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ফরম্যাট। এটা দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম, আপনার ইনফরমেশন এই সকল কিছু দিয়ে দিবেন। দেওয়ার পরে নিচে আপনার অ্যাবাউট মি সেকশনটা দিবেন। দেন এখানে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেকশনটা রয়েছে। ওয়ার্ক এক্সপিরিয়েন্সে আপনার যে রেসপন্সিবিলিটিগুলো রয়েছে এগুলো দিবেন, প্লাস কোম্পানির নেম, আপনার ডিউরেশন অফ ওয়ার্ক এই সকল কিছু অবশ্যই দিবেন। দেন এখান থেকে আপনার যতগুলো ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে সবগুলো দিবেন। দেওয়ার পরে নিচে কোনো এডিশনাল এক্সপিরিয়েন্স থাকলে এটা দিয়ে দিবেন, প্লাস নিচে আপনার যে এডুকেশনটা রয়েছে এডুকেশনটা দিবেন, প্লাস আপনার কোনো ট্রেনিং করা থাকলে এটা দিবেন। দেন নিচে আপনার ইন্টারেস্ট, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, গোল এই সকল কিছু ফার্দার মেনশন করবেন। এরপরে এখানে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলটা মেনশন করবেন, প্লাস আপনার ভলান্টিয়ারিং এক্সপিরিয়েন্স থাকলে ওই সকল কিছু মেনশন করে দেবেন। সো আপনি চেষ্টা করবেন এরকম একটা প্রফেশনাল ইউরোপাস ফরম্যাটের সিভি আপলোড করার জন্য। এই ইউরোপাস সিভিটা আপনি এই ওয়েবসাইটের মধ্যে এসে তৈরি করতে পারবেন, europe.eu এই ওয়েবসাইটের মধ্যে আসে আপনি ইউরোপাস ফরম্যাটের সিভিটা তৈরি করতে পারবেন। এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়া আপনি যদি এই সিভির সম্পর্কে কোনো ধারণা না থাকে কিভাবে তৈরি করতে হয়, তাহলে আপনি চেষ্টা করবেন কোনো প্রফেশনালদের কাছ থেকে তৈরি করিয়ে নিতে। এছাড়া আপনি চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও নক দিতে পারেন। এখানে আমাদের প্রফেশনাল অ্যাডমিনে রয়েছে যারা আপনাকে প্রফেশনালি সিভি এবং কভার লেটার তৈরি করে দিবে। এভাবে আপনি যখন আপনার অ্যাপ্লিকেশনগুলো কমপ্লিট করে ফেলবেন তখন আপনি যে কোম্পানিগুলোর মধ্যে অ্যাপ্লিকেশন করেছেন তারা আপনার এই সিভি এবং কভার লেটারটাকে রিভিউ করবে। রিভিউ করে তারা যদি আপনাকে যোগ্য মনে করে তখন তারা আপনাকে সিলেক্ট করবে, এবং আপনি যদি সিলেক্টেড হন তখন আপনাকে তারা জব কন্ট্রাক্ট প্রোভাইড করবে। জব কন্ট্রাক্ট পাওয়ার পরে তারা আপনাকে বাকি প্রসেসিং এ হেল্প করে থাকবে। তো জব কন্ট্রাক্ট যখন আপনি পেয়ে যাবেন তখন আপনাকে আপনার ডকুমেন্টস গুলো DHL এর মাধ্যমে নর্থ ম্যাসিডোনিয়াতে পাঠাতে হবে তাদের ইমিগ্রেশন লয়ারের কাছে, এবং তারা এই ডকুমেন্টস গুলো নিয়ে আপনার জন্য ওয়ার্ক পারমিটের অ্যাপ্লিকেশন করবে। দেন ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন শেষে আপনার জন্য তারা রেসিডেন্ট পারমিট এবং ভিসার জন্য ইমিগ্রেশন অথরিটি এর কাছে সাবমিট করবে আপনার ফাইলটা, এবং এর পরবর্তীতে আপনার ভিসাটা যখন গ্র্যান্ট হয়ে যাবে তখন তারা আপনাকে জানিয়ে দেবে। আপনার ভিসাটা যখন গ্র্যান্ট হয়ে যাবে অর্থাৎ আপনার ভিসাটা যখন অ্যাপ্রুভড হয়ে যাবে তখন আপনাকে ম্যাসিডোনিয়ান এম্বাসি থেকে স্টিকার ভিসা নিয়ে আসতে হবে। তো এখানে আপনাকে একটু হ্যাসেল পোহাতে হবে কারণ ম্যাসিডোনিয়ার এম্বাসি বাংলাদেশে নেই। তো ম্যাসিডোনিয়ার এম্বাসি যেহেতু নিউ দিল্লিতে রয়েছে আপনি চাইলে নিউ দিল্লিতে গিয়ে এই স্ট্যাম্পটা নিয়ে আসতে পারেন, অথবা অনেক থার্ড পার্টি অথরাইজড ব্রোকার রয়েছে যারা আপনার হয়ে আপনার স্ট্যাম্পটা নিয়ে আসে। তো সেক্ষেত্রে তারা আপনার থেকে কিছু চার্জ করবে, ওই চার্জের বিনিময়ে তারা ম্যাসিডোনিয়ান এম্বাসি থেকে আপনার জন্য স্টিকার ভিসাটা নিয়ে আসবে। সেক্ষেত্রে আপনাকে ইন্ডিয়া যেতে হবে না, এবং এই প্রসেসিংটাতে আপনি যেই কোম্পানি থেকে জব কন্ট্রাক্ট পেয়েছেন তারাই আপনাকে দেখিয়ে দেবে। তো আশা করি বুঝতে পেরেছেন আপনি কিভাবে এখানে অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন রিলেটেড আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, এবং আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।